জানো মনে হয় আমরা ছোটবেলায় কি করতাম? ছোটবেলায় আমরা একটু ছোটোখাটো দুষ্টু ছিলাম। হ্যাঁ, আর ছোটোখাটো দুষ্টু থাকলেও পিপি কিন্তু অনেক কিছুকেই ভয় পেতাম। মানে ধরতে চাইতাম না বা করতে চাইতাম না এরকম। তো আমরা এয়ারফোর্স ক্যাম্পের যে এরিয়াটাতে ছিলাম, মেন রোডের পাশে অনেক জঙ্গল ছিল তখন। জঙ্গল বলতে তোমার যে এক ধরনের বড় বড় লজ্জাপতি গাছ হয়, একদম সবুজ কালারের পাতা হয়। আর এই যে পিপির যে জামার কালারটা আছে, এই কালারের থেকে আরও উজ্জ্বল কালারের, মানে একটু পিঙ্ক হবে এই টাইপের। আর এটা এরকম মিক্স করে এক ধরনের ওই লজ্জাপতির ফুলগুলো হয়। আর ওইটার ভিতরে তোমার কাঠফড়িং বলি আমরা ওটাকে। তো ছোট কাঠফড়িং দেখছো না, একদম পিচ্ছি কাঠফড়িং দেখছো না, ওগুলো ছিল অনেক বড় কাঠফড়িং। বড় বড় লাল, তারপরে নীল, হলুদ, সবুজ, এই ধরনের ফড়িংগুলো ছিল। তো ওগুলা কি করতে জানো, তোমার বাবা, তারপরে আমাদের পরিচিত রুনা নামের মেয়ে ছিল, আরও অনেকেই ছিল আমাদের সাথে, ওরা কি করতো, ধরতো এগুলা। তা আমি যেতাম না জঙ্গলের ভিতরে, আমি যেতামও না, আমি ধরতামও না। আমার কাজ ছিল বড় পলিথিন দিয়ে দিবে, ওরা ধরে ওই পলিথিনের ভিতরে কাঠফড়িংটা দিবে, আর সেটা ধরে রাখার দায়িত্ব ছিল আমার। আমি অনেক ভয়ে 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 ওগুলোকে ধরে রাখতাম। ওগুলো তো লাফাইতো, বুঝছো না, এগুলো তো বড়, অনেক বড়। তোমার প্রায় প্রায় এতটুক টাইপের বড় হবে, বা এর চাইতেও বড়, পাগুলো বড় বড়। হ্যাঁ, কিন্তু আমি খুব ভয় পেতাম, তারপরেও আমাকে রাখতে দিত। আমি খুব ভয় ভয় রাখতাম। তারপরে ওরা কী করতো জানো জানো এই কাঠফড়িংটাকে বের করে কয়েকটা কালার একসাথে ধরতো ওরা, ধরে তারপর ওরা কী করতো, ওই কাঠফড়িংটাকে ধরে সে কাঠফড়িংয়ের পায়ে ওরা সুতা বাঁধতো। সুতা বেঁধে সেটা বারান্দায় রিলিং আছে না, যে রিলিংয়ের মধ্যে দিয়ে রাখতো। আর ওরা তো উঠতে চাইতো, পরে এরকম কতক্ষণ করে আবার ছেড়ে দিতাম, ওরা উড়ে আবার আগের জায়গায় চলে যেত। অনেক মজার ছিল, মজার না স্মৃতিগুলা? সুন্দর লাগছে না তোমার কাছে? তুমি তো দেখো না এগুলা, বাট এগুলো তো আমরা দেখছি। ওটা এখন মনে পড়লে খুবই ভালো লাগে। আর কি সুন্দর সুন্দর কাঠফড়িং, আর কি সুন্দর এরিয়াটা ছিল। এখন এখনকার সময়ের সেই এয়ারফোর্স ক্যাম্পের এরিয়াটা হচ্ছে একরকম, আর আমাদের সময় ছিল আরেক রকম। তা এখন অনেক সুন্দর করছে সব কিছুই, তবে আমি মনে করি যে আমাদের সময়টাতেই বেশি সুন্দর ছিল। তোমার কাছে কি মনে হয়, এখনকার সময়টা সুন্দর? আমাদের মানহার কাছে একটা হইলেই হলো। কিন্তু আমার কাছে আসলে আগের সেই এয়ারফোর্স ক্যাম্পটাই এখনও বেশি প্রিয়।